আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে পাকা আম দিয়ে মজাদার প্যানকেক রেসিপিটি শেয়ার করছি, বা ইনস্ট্যান্ট সকাল বিকালের নাস্তা রেসিপি। এই নাস্তাগুলো খেতে এতটাই মজার হয় যে একটা খেলে মনে হবে আরও খাই, থামানো মুশকিল। তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি একটা পাকা আম নিয়েছি। অফ ক্যামেরাতে আমের খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি। হাফ কাপ মতো পানি দিয়ে মিহি করে পেস্ট করে নেব। আম মিহি করে পেস্ট করে নিয়েছি। একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপে মেপে 1 কাপ মতো চালের গুঁড়ো নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সুজি, 2 টেবিল চামচ আটা, দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, 2 চামচ ভর্তি করে চিনি, গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 চামচ মতো, শুকনো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে সবাই মানিয়ে নেবেন, ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। অনবরত নেড়েচেড়ে স্মুথ ব্যাটার তৈরি করে নিচ্ছে। আগে থেকে যে আম আমরা ব্লেন্ড করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভিডিওর মধ্যে অনেক নয়েজ আসছে, বরাবরের মতো আপনারা সবাই একটু মানিয়ে নেবেন। আজকে সকাল থেকেই আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যার কারণে অনেক শব্দ আসছে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো তেল। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন ভিডিওটা তৈরি করি তখনও বৃষ্টি হচ্ছিল, চারদিক অনেক অন্ধকার। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। এই ব্যাটারের ঘনত্ব কিন্তু একটু গাঢ় করেই তৈরি করে নিতে হবে। পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু চালের গুঁড়া দিয়ে তৈরি করছি, অবশ্যই রেস্টে রেখে দিতে হবে। এখানে আমার 1 কাপ চালের গুঁড়ার জন্য 1 কাপ পানি ব্যবহার করেছি, আর আম পেস্ট করার সময় হাফ কাপ মতো পানি ব্যবহার করেছিলাম, মোট 1.5 কাপ পানি।
1.5 কাপ পানি দিয়ে কিন্তু ব্যাটার তৈরি হয়ে গেছে। নাস্তা তৈরি করার জন্য ব্যাটার একদম তৈরি। চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি। ফ্রাই প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছি। টিস্যুতে সামান্য পরিমাণ তেল নিয়ে পুরো ফ্রাই প্যান মুছে নিয়েছি। তৈরি করে রাখা ব্যাটার থেকে 1.5 হাতা মতো ব্যাটার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। হাতা দিয়ে গোল শেপ দিয়ে নিয়েছি। দেখেন অসংখ্য জালিযুক্ত হয়েছে, মাশাআল্লাহ। একটা নাস্তা বা প্যানকেক তৈরি হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। একইভাবে আরও কয়েকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আবারও তৈরি করে রাখা ব্যাটার থেকে 1.5 হাতা মতো ব্যাটার দিয়ে দিয়েছি। হাতার পিছন দিক দিয়ে ঘুরিয়ে গোল শেপ দিয়ে নিয়েছি। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জালিযুক্ত হতে শুরু করেছে। একটা নাস্তা তৈরি হতে 1 মিনিটের বেশি লাগবে না। হাতে যদি 10 মিনিট সময় থাকে তাহলে পাকা আম ফুরিয়ে যাওয়ার আগেই এই নাস্তাটি একবার তৈরি করে দেখতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। ঝটপট তৈরি করে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে। শুধু শুধু খাওয়া যায়, এতটাই মজার। একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে আর অসংখ্য জালিযুক্ত হয়েছে। আমি গরম গরম খেজুর গুড় দিয়ে পরিবেশন করেছিলাম। আমার মেয়ে তো অনেক পছন্দ করেছে। আমার আজকের এই পাকা আমের নাস্তা বা প্যানকেক রেসিপিটি ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। দেখেন প্রত্যেকটা নাস্তায় কিন্তু অসংখ্য জালিযুক্ত আর নরম তুলতুলে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।